আপনারা জানেন যে এই জানুয়ারি মাসে 2025 সালের 2 তারিখে আমি ডায়মন্ড হারবারের এসডিও মাঠ থেকে এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের শুভ সূচনা করেছিলাম এবং প্রথম দিন প্রায় 5,200 মতো রেজিস্ট্রেশন হয়েছিল এবং ডায়মন্ড হারবার বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে দুটো ব্লক এবং মিউনিসিপ্যালিটি মিলিয়ে মডেল ক্যাম্প সহ আমরা 41টা ক্যাম্প করেছিলাম এবং 10 দিন ডায়মন্ড হারবার বিধানসভায় সেই ক্যাম্প চলে। 2 তারিখ থেকে শুরু হয়ে প্রায় 11ই জানুয়ারি 10 দিন বিভিন্ন জায়গায় 41টা ক্যাম্প চলে, একটা মডেল ক্যাম্প এবং 40টা নর্মাল ক্যাম্প, যেখানে নর্মাল ক্যাম্পে 2টো করে ডাক্তারদের চেম্বার ছিল এবং মডেল ক্যাম্পে 3টে, পরবর্তীকালে 5টা অবধি আমরা বাড়িয়ে ডাক্তারদের চেম্বার করেছিলাম। আমরা যখন এটা লঞ্চ করি আমরা ভেবেছিলাম হয়তো এক একটা ক্যাম্পে খুব বেশি হলে দিনে 100-150 রেজিস্ট্রেশন হবে। আমাদের ক্যাম্পগুলো শুরু হচ্ছে সকাল 9টা, চলছে বিকেল 5টা অবধি। তার মধ্যে ডাক্তার বা চিকিৎসক যারা রয়েছে তাদেরকে দুপুরে আমরা চেষ্টা করেছি আধ ঘন্টা 1 ঘন্টা ব্রেক দেওয়ার, তবে যে অমানবিক পরিশ্রম তারা করেছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। প্রত্যেকটা চিকিৎসকের কাছে, প্রত্যেকটা নার্সের কাছে, তৃণমূল কংগ্রেসের বুথ সমর্থক কর্মী, ল্যাব টেকনিশিয়ান, এই বিশাল কর্মযজ্ঞের সাথে যারা জড়িত, যারা যুক্ত, যারা এটাকে সার্থক সফল করেছে, যারা মানুষের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেদেরকে উজাড় করে দিয়েছে, আমি তাদের প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। এবং সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এই ক্যাম্পগুলো চলছে। এক এক দিনে 2 দিন 3 দিন যাওয়ার পর আমরা দেখছি যে প্রায় এক একটা ক্যাম্পে 500, 600, 700, কোথাও কোথাও 1000-1200 রেজিস্ট্রেশন একদিনে হয়েছে। এমনকি শেষ দিনে ডায়মন্ড হারবারে 11 তারিখ খালি একদিনে প্রায় 80,000-এর উপর রেজিস্ট্রেশন হয়েছে। মানে একটা বিধানসভা থেকে এত মানুষ নিজের ভোটাধিকারও প্রয়োগ করে না, ভোট দিতেও হয়তো এত মানুষ বেরোয় না। গণতান্ত্রিক কর্তব্য সবার পালন করা উচিত, কিন্তু যেভাবে মানুষ বেরিয়ে এসে আমাদের উপর আস্থা ভরসা রেখে স্বাস্থ্য সচেতনতার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে তারা এই ক্যাম্পগুলোতে এসছে, আমরাও চেষ্টা করেছি এবং ওষুধের ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসার পরামর্শ, স্পেশালিস্ট ডাক্তার রয়েছে মডেল ক্যাম্পগুলোতে। টেস্ট করলে তৎক্ষণাৎ হাতে সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারোর হাতে না দিতে পারলে পরবর্তীকালে ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই সুবিধা, এই সার্ভিসেসগুলো আমরা দিতে পেরেছি এবং খালি ডায়মন্ড হারবার বিধানসভা থেকে 10 দিনে প্রায় 2.5 লক্ষ মানুষ তাদের নাম নথিভুক্ত করে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পেয়েছে। একাধিক রেফারেল কেস আমরা পেয়েছি, যেগুলো মডেল ক্যাম্পে রেফার করা আমরা মডেল ক্যাম্পে রেফার করেছি, যেগুলো কলকাতার বড় হাসপাতাল বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে রেফার করার আমরা সেগুলো সেখানেও করেছি। এবং ফলতায় শুরু হয়েছে 12 তারিখ থেকে, 12, 13, 14, 15, আজকে চতুর্থ দিন, 3 দিন হয়েছে। কালকেও 13,000-এর উপর রেজিস্ট্রেশন হয়েছে। এই যে এক এক দিনে 13,000, 14,000, 12,000 রেজিস্ট্রেশন, তার মানে 40টা ক্যাম্প যদি হয়, এক একটা ক্যাম্পে গড়ে মানুষ প্রায় 300 থেকে 350 মানুষ ডেইলি আসছে। এবং শুধু ডায়মন্ড হারবার নয়, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে যেমন লোকজন এসছে। আপনারা দেখেছেন আরামবাগ থেকে একটি শিশু 2 দিন আগে এসেছিল, রেজিস্ট্রেশন করাতে গিয়ে তারা জানতে পারে যে তার বাড়ি খানাকুলে। এবং আমাকে যখন তারা জানায় যে শুধু দক্ষিণ 24 পরগনা বা ডায়মন্ড হারবার না, বা পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে শুধু সেই বিধানসভা নয়, একাধিক দূর দূরান্ত থেকে অনেক কেস আমাদের কাছে এসছে। সুদূর জলপাইগুড়ি থেকে ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য একটা শিশু যে ঠিকমতো শুনতে পায় না, তারা এসছে। আবার গতকাল
ওই একই ককলিয়ার ইমপ্লান্টের একটা কেস দক্ষিণ দিনাজপুর থেকে এসছে।